ঘুম হঠাৎ ভেঙে গেছে, কিছুই না, ঘুম ভাঙা অবস্থায় কোনো রকম অজু করা ছাড়া, গোসল করা ছাড়া, ওই শোয়া অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলো যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তাহলে সে দুটো ফায়দা পাবে। যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো দোয়া করে আল্লাহর কাছে, ওই অবস্থায় বিনা অজুতেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ, কত চমৎকার সুযোগ আমাদের জন্য। আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে অজু করে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ অবশ্যই তার তাহাজ্জুদ কবুল করবেন। এরপরে ঘুম থেকে জাগার সুন্নত রয়েছে। ঘুমাতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে। আমরা জীবনকে পজিটিভ করব, ঘুমানোর সময় আল্লাহর প্রশংসা করে ঘুমাবো যে আল্লাহ তুমি দিনটাকে খুব ভালো কাটিয়েছো, খুঁটিনাটি অসুবিধা ছিল কিন্তু তোমার নিয়ামত অনেক ছিল, আলহামদুলিল্লাহ। আর ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দিলেন। ঘুমের ভিতরে তো আমি তো মৃত্যুবরণ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দান করলেন এবং আমাদের এক পর্যায়ে এই জীবন নিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই যে অনুভূতি, ঘুম আমরা ঘুমাই স্বাভাবিক, ঘুম থেকে ভাঙি স্বাভাবিক, কিন্তু এটাও যে আল্লাহর বড় একটা নিয়ামত, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করতে হবে। এবং ফজরের সুন্নত ঘরে পড়া, ফজরের সুন্নত আদায় করে মসজিদে হেঁটে যাওয়া, হাঁটার সময় কিছু দোয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এগুলো সবই ঘুমের সাথে জড়িত।